আজকে তরুণের সেনা রণে যাত্রা করেছে, ওইদিকে বানর সেনাগণের প্রতি বানর রাজ সুগ্রীব বলছে, কিরে বানরগণ আজকে রণে যাবি না? ওই যে এক শত্রুপক্ষ রণে আসতেছে। তাই রাজার আদেশ পেয়ে সব বানর গাছ সাজতে আরম্ভ করেছে। ও রণে সাজ রে বানরগণ বলি রে, ও রণে সাজে বৃক্ষশিলা লইয়া, বড় বন বানর সাজে রাম গুণাগুণ গাইয়া, রণে কোন কর্ম করিল 10-20 বানরগণ তরুণ সেনা রথে চতুর্দিকে ঘেরাও করে দাঁড়ালো। এইবার এক বানর আরেক বানর দিকে তাকায়, বলছে, এ ভাই হ্যাঁ কি যুদ্ধ করতে হয়েছে না দাঁড়াতে হয়েছে? জানি না। হ্যাঁ হ্যাঁ যুদ্ধ আর তো কোনো লাড়ি মুড়ি না, যুদ্ধ করতে পড়ছে। হ্যাঁ এ ভাই সেই দেখ এই এরা জাতিতে রাক্ষস মায়াবী নিশাচর কত মায়া তারা জানে। আচ্ছা হ্যাঁ কি যুদ্ধ করতে হয়েছে না মস্কারি করতে হয়েছে রে? জানি না। কয় কেন? বনে ওই বেড়ার সেই দেখ রথের ধ্বজা থেকে সারা শরীরে রাম নাম লেখা। হ্যাঁ যদি যুদ্ধ করতে রাম নাম কেড়ে লেখলো। আরেকবার আরেক বানর বলছে, আরে শোন, গতকাল যুদ্ধ করতেছিল মকরাক্ষ এক বীর, বুদ্ধিতে ছিল সরু, যুদ্ধে জয় করার জন্য রথে বেঁধে নিয়েছিল গরু। রথের মধ্যে ঘোড়া থাকে না, গরু থাকে। ওই রাক্ষসের কি বুদ্ধি, মনে মনে ভাবে যে প্রভু তো গরু নিধন করবে না, তাই আমি গরুটা বাইন্ধা লয়ে যা যুদ্ধে আমি জয় হবো। কি বুদ্ধি বুঝছে না, নেতাদের সে কম বুদ্ধি না। শ্বশুর বাড়িতে যাও খাড়া খাটনি দুম নাই, খাড়া কি দেখায় গুন্ডার দেয়া যাক তো বিজয় খাইলে চিন্তা করেন না। হ্যাঁ বেটা বুদ্ধিতে ছিল সরু, যুদ্ধে জয় করার জন্য রথে বেঁধে নিয়েছিল গরু। বায়ুবানে ধেনু উড়ে বেটা হলো ব্যথা। আজকে দেখা যায় ওই বালকটার গায়ে রাম নাম লেখা লেখা। হ্যাঁ যে মাত্র এই দৃশ্য দেখেছে 10-20 বানরগণ কোন কর্ম করেছে, বৃক্ষশিলা যখন মারতে আরম্ভ করিল, সোকা সোকা বান যখন তরুণেশ্বর মারিতে লাগিল, ভয় পায়া বানরগণ
পলায়ন করিল। হ্যাঁ, এই দৃশ্য দেখে হনুমান লম্ফ দিয়া পড়িল গিয়ে তরুণী সেনের রথে, হাতে সারথী রথের পায়চালি নিল কেড়ে। রুশিয়া তরুণী সেন বাম হাতে ডান হাতে মারে থাপ্পড় হনুমানের রথ হইতে পরে হনু ধরফর ধরফর। হনুমানের অবস্থা দেখলে যুদ্ধে থাকবে কোনজন? যার যার ভয় প্রাণ লইয়া সবাই পলায়ন করেছে। এমন সময় প্রভু রাম বলছে, বিভীষণ দেখে এসে তো যুদ্ধে এসেছে কোনজন, ভালো করে বুঝবে পালার কি মুখ। আজ বাবা যাচ্ছে দেখতে যুদ্ধে এসেছে কে। তাই যুদ্ধক্ষেত্রে যে দেখিবারে পায়, হায় হায় হায়, তার একমাত্র সন্তান যুদ্ধ করতে এসেছে দেখা যায়। বিভীষণ তরুণীর দিকে তাকে বলেছিল, তরুণী রে, আর কি তোর দেশে ফিরা হবে রে? আর তোর দেশে ফিরা হবে না। আজ বাবা সন্তানের বিপক্ষে। তরুণী মনে মনে বাবা বলছে, তরুণী আর তোর দেশে ফিরা হবে না। তুই যদি বাবাসকে যুদ্ধে না বাঁচিস, না জানি তোর দুঃখিনী মাই প্রাণ ত্যাগ করে। আজ তরুণী সেনের দিকে তাকে বাবা বিভীষণ ভাবছে, আমি যদি গিয়ে বলি আমার পুত্র যুদ্ধ করতে এসেছে, প্রভু তো বাণ বর্ষণ করবেন। আর যদি বাণ বর্ষণ না করে আমার প্রভুর মুক্তিও হবে, আমার তরুণের মুক্তিও হবে। তাই আজকে বিভীষণ ভাবছে, আমি একটু কৌশল করে পরিচয়টা দিই। চোখের জল মুছে বুকে পাষাণ বেঁধে তরুণী সেনের পিতা বিভীষণ প্রভু রামের কাছে গিয়ে বলছে, প্রভু দেখে এসেছি সে একজন বালক, তবে প্রভু সে তোমার শত্রু নয়, সে তোমার পরম ভক্ত। কোনদিন তোমার চরণে পুজো না দিয়ে সে জল স্পর্শ করে। এত বড় ভক্ত যদি হয়ে থাকে তাহলে যুদ্ধ করতে এসেছে কেন? বলে সে রাজার আদেশ অমান্য করতে পারে না। রাজার আদেশে আদিষ্ট হয়ে আজকে সে যুদ্ধ করতে এসেছে। রাবণের সম্পর্কে কি হয়? বলে রাবণেরই ভাতৃপুত্র। বলে না আমার পুত্র, রাবণেরই ভাতৃপুত্র। সেই বীরের নাম কি? বলে সেই বীরের নাম হলো তরুণী সেন। আমার প্রভু রাম বললেন, ভাই লক্ষণ যাও তো জাম্ববানকে নিয়ে দেখে এসেছ যুদ্ধে কোনজন এসেছে। লক্ষণ যখন জাম্ববানকে নিয়ে রণস্থলে এসেছে, তরুণী সেন ভালো করে তাকিয়ে আছে। কারণ আমার মা বলেছিল তো রথ থেকে নেমে প্রভুকে প্রণাম করতে হবে। কিছুক্ষণ পর তরুণী দেখছে না, সে তো আমার প্রভু হতে পারে না। কেন হতে পারে না? আমার প্রভুর গায়ের রং হলো শ্যামলা পীতবর্ণ, আর লক্ষণের গায়ের রং হলো গৌর বর্ণ। তাই লক্ষণকে তরুণী ডেকে ডেকে বলছে, কে গো, তোমার নামটা কি জানতে পারি? বলে আমার নাম লক্ষণ। বলে আজ আমি তোমার সাথে করিব না রণ। কেন? আজ আমি যুদ্ধ করিব রামের সাথে। যে বলো রামকে আমি ডাকছি। লক্ষণ বলছে, আগে না হয় আমার সাথে যুদ্ধ করে নাও, যদি সুযোগ পাও তা না হয় রামের সাথে যুদ্ধ করবে। তাই তরুণীর সাথে লক্ষণের যুদ্ধ শুরু হয়ে গেল। উভয় বীরে যুদ্ধ আরম্ভ দিল রে, উভয় স্বর্গে বসে অগ্নি দেখে হানাহানি কাটাকাটি ধীরে ধীরে করে
বসিয়া তরুণী সেন ঝাঁটা নিল হাতে, লম্ফ দিয়া মারিল ঝাঁটা লক্ষণের বুকে। ঝাঁটার আঘাতে লক্ষণ রথে মাটির মধ্যে পড়ে দরফর দরফর। কোন রকমে জাম্বুবান লক্ষণকে নিয়ে পলায়ন করছে। রামচন্দ্র বলছে, বিভীষণ তুমি বললে সামান্য বালক, আজকে যে করিতে যায় রণ, দেখা যা প্রাণ নিয়ে পড়ে যায় সংকটে বালকের যুদ্ধে, তখন চলো তো দেখে আসি কোনজন এসেছে। তাই পিতা বিভীষণকে নিয়ে প্রভু রাম যুদ্ধক্ষেত্রে এসেছে। দিবুজ ধনুর্ধারী শ্যামলা পীতবর্ণ আমার প্রভু রামকে দেখে সেন ভাবছে এই হলো আমার প্রভু। প্রথমে বাবাকে অন্তর থেকে প্রণাম করছে, সম্মুখে প্রণাম করে না, যদি ধরা পড়ে যায়। তাই বাবাকে প্রণাম করে রথ থেকে নেমে তরুণী সেন হাত জোর করে প্রভু রামকে বলছে, নিয় দাসে প্রণাম প্রভু গো, নিজ গুণে তোমারি চরণে আমারি পরাণে বাধা থাকে তোমারি চরণে আমারি পরাণে বাধা থাকে প্রত্যেকটা ভক্তরা, মামনিরা, তোরা দুজন দুষ্ট, তোরা জানিস না আমরা যে মাস্টার মানুষ, কীর্তন শুনতে কীর্তন শোন, কি বলছিস না? তুমি রঘু কুলমণি দিও চরণ খানি ওহে প্রভু দুর্বাদল সাপ। আই আর ফিরে তাকাবে না, ওদিকে তাকাবে না, আমি বলছি এটা তো যথেষ্ট। তোমারই চরণে আমারই পরাণে বাধা থাকে অবিরাম, এ কথা সমস্ত ভক্তের হোক। প্রভু আমি যেখানে যে অবস্থায় থাকি আমার মন যেন তোমার চরণ ছাড়া হয় না। আমার মায়ের মুখে শুনি ভাবি রাত্র দিনে কতদিনে পাইব শ্রীচরণ। দিও দাসের প্রণাম। এখন যার সাথে যুদ্ধ করতে আসলাম তাকে যদি আমি মাটিতে হাঁটু গেড়ে প্রণাম করে বলি নিয় দাসের প্রণাম, যুদ্ধটা কেমন হবে? খালি পরিচয় ফালা আর শক্তিশাল ফালা। কিছু কিছু কীর্তিন্য আছে অন্য ফালা দিলে হ্যাঁ ঘুরাইয়া ফিরাইয়া যেমন এটার পরিচয় শক্তিশাল আনবো, কারণ হ্যাঁ মিলে তারা না যে। আর আমরা কঠিন ফালা চাই আছে আনি কেন জানে? পালার মূল সাধুরা বুঝবে, সবাই রসিক হলে বুঝবে না। আজ ভক্ত ভগবানের যুদ্ধ হবে, ভক্ত তার ভক্তির পথে বসে গেছে, দেখে ভগবান তুমি আমাকে কি করে মৃত্যু করো। হরিবল হরিবল। আজ আমার প্রভু রাম বলছে বাহ বাহ বিভীষণ, লঙ্কায় আমার এমন ভক্ত আছে জানিলাম, এখন আমি এমন ভক্তকে মেরে আমি সীতা উদ্ধার করবো? আমি কি ভক্তকে নিধন করবো না
সীতাকে উদ্ধার করবার বলুন আপনারা পালা। ভগবান আজ ধনুর্বাণ ত্যাগ করে বিভীষণের দিকে তাকিয়ে বলছে, বিভীষণ ওই আমি কেমনে মারিব এই ভক্তেরই অঙ্গে ও ভক্ত আমার গুরু ভক্ত রাখে আছে নাম। আমি এমন ভক্তের গায়ে কি করে বান পরিশ্রম করব? আজ প্রভু রাম বললেন না, এমন ভক্তকে নিধন করে আমার সীতার কাম নাই। আমার সীতার কোনো প্রয়োজন। আমি ভক্তের গায়ে আঘাত করতে পারব। তাই প্রভু রাম যখন ধনুর্বাণ ত্যাগ করে বসে আছে, আস্তরণী সেন আরো কেঁদে কেঁদে বললেন, ও তুমি কোথায় আসো দিনে রাম রঘু মনি দুঃখে সময়ে ও তুমি
ভগবানের দিকে তাকাই তরুণী সেন দেখছে কি দেখছে চরণে তরঙ্গময়ী গঙ্গা ভাগীরথী জনলোক তপলোক আদিলোক যত ভগবান রামের অঙ্গে তরুণী সেন নেহারে তত যে গঙ্গা স্নান করলেন না এই কয়েকদিন আগে শনিবারে এই গঙ্গার উৎপত্তি ভগবান নারায়ণের চরণ থেকে আজ তরুণী সেন ভাবের করে যে দেখে চরণে তরঙ্গময়ী গঙ্গা ভাগীরথী জনলোক তপলোক আদিলোক যত ভগবান রামের অঙ্গে তরুণী সেন নেহারে তত ভাবের করে যে তরুণী সেন আজ রাম ভিন্ন অন্য কিছু দেখে যেদিকে তাকায় সেদিকে রাম 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 ছাড়া তরুণী কিছুই দেখছে না একে বলা হয় ভাব সমাধি বাহ্য দৃষ্টি থেকে আসে ভক্তি ভক্তির থেকে ভাব ভাব গভীর হলে হয় সমাধি আর সমাধিতে একবার কোনো ভক্ত যদি পৌঁছে যায় তার আর পেছনে ফিরে আসার কোনো প্রয়োজন হয় খেলার ছলে একদিন লোকনাথ ব্রহ্মচারীকে ভগবান গাঙ্গুলি বলেছিল তোর ভাব সমাধি হয় বলে হ্যাঁ হয় কিছু লাল পিঁপড়ার উপরে যে পিঁপড়াটা কামড় দিলে ব্যথা হয় সেই পিঁপড়ার উপরে বসে বললেন এবার তুই সমাধিতে চলে যা তো বাবা লোকনাথ মুহূর্তের মধ্যে সেই সমাধিতে চলে গেলেন সমাধিতে চলে গেলে কি হয় এই দেহের মধ্যে আর তার কোনো অনুভূতি থাকে না আজ তরুণী সেন ট্রেনে বসে দেখছে সর্বত্র রাম হরিময় পৃথিবী আজ আমার প্রভু রাম তরুণী সেনের দিকে তাকে বলছে আমার ভক্ত লঙ্কায় আসে আমি তো আগে জানতাম জানলে আমি সীতা উদ্ধারের জন্য পরিশ্রম করতাম বিভীষণ তুমি তো আমার বন্ধু আমাকে বিদায় দিয়ে দাও আমি অযোধ্যায় চলে যাও মৈত্র বিভীষণ বিদায় দে ওরে চলে যাই হে মৈত্র অযোধ্যা নগরে
যতবারে কেবলমাত্র হলো কান্নাকাটি শিকার সাগর বন্ধ বৃথায় পরিশ্রমে শ্রীলঙ্কা ভক্ত মাঝে দাঁড়িয়ে গেছে। এখন ভগবান সীতাকে ত্যাগ করবে না ভক্তকে ত্যাগ করবে? কি বাবারা, এর নাম হইলো ফালা, পরিচয় হইলো ভোলা বাইনের খেলনা। পাতালি টাতালি না, আমরা ভালো বুঝি। এই ঝাড়ু ভাই, আমরা সাথে সবার খাওয়াবেন, আমরা 1 ঘন্টা আর আধা ঘন্টা আসছি, একসাথে বই যাবো সবাই মিললে। শোনো মা, আজ ভক্ত বড় না ভগবান বড়? ভক্ত। হ্যাঁ, সব সময় ভগবান তার আগে ভক্ত। রাধাকে বসাইছে কৃষ্ণের আগে, নিতাকে বসাইছে গৌরের আগে। কেন কেন বসাইছে? কারণ ভক্ত না থাকলে ভগবানের সৌন্দর্য আগে। এই যে মুসলমান দুজন ভাই আছে, আগে নবীর নাম না নিলে আল্লাহ খুশি হইব? হ্যাঁ, খুশি হবে না। তাই শাস্ত্রে প্রত্যেকটা ধর্মের কথা আগে ভক্তকে নাও, আগে রাসূলের নাম লাও, তারপর আল্লাহর নাম লো, আগে গুরুর নাম লো, তারপরে ভগবানের নাম নাও। তাই আজকে ভগবান ভক্তের এই ভক্তি দূরিতে বন্ধন হয়ে ধনুর্বাণ ত্যাগ করে বসে আছে। তরুণ ঈশ্বর বলছে, বাহ প্রভু, এই না হলে তুমি দয়াময়, এই জন্য তুমি দয়াময়। ভক্তের চোখে জল দেখিলে আপনি সে নাও গোকুলে, আবার মায়ের মতো সান্ত্বনা দিয়ে করো সান্ত্বনা, হরি বলতে কেন নয়ন ঝরে না। অনেক গেছে, হরি তোমার খাই তোমার করি, তোমার তবিল নারী চারি, আমি তোমায় চিনলাম না, হরি বলতে কেন নয়ন ঝরে না। হ্যাঁ, থাকে বিপদে পড়লে সবার আগে ভগবানের নামই মনে আসে। আরে ভাই, সব সময় যদি তুমি ভগবানকে মনে রাখো, তুমি তো উদ্ধার হয়ে যাবে বাগা। তাই তোমার ভেতরে কতগুলো জিনিস আছে হরি নাম স্মরণ করতে দিবে না। এটি হলো 10টা ইন্দ্রিয়, 6টা রিপু, 1টা মন, নাম হলো 17 জন। গুরু আমার উপায় বলো না, আমি জনম দুঃখী কপাল পুরা গুরু আমি একজনা। গিয়েছিলাম ভবের বাজারে,
ছয় সূরা চুক্তি করে বানবো আমারে সূরা চুরি করে খালাস পাইল গো ওগুলো আমার নিল জেলখানায়। ওই ছয় সুর তো ধরতারেন না, ছয়টা সুর তো আপনার মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, ছয়টা সুর ধরার ক্ষমতা আপনার ছিল, কিন্তু আপনি ধরতে পারেন না। আপনি নিজেই সুরের অধীন হয়ে গেছেন, তো সুর ধরবেন কেমনে? আজকে তরুণ ঈশান বলছে, বাহ প্রভু, আমি যদি ভক্তির করে থাকি তাহলে প্রভু আমাকে নিধন করবে না। তাই আমাকে কি করতে হবে? বিপরীত ভক্তির আশ্রয় নিতে হবে। কি ভক্তি? কি ভক্তি বলছি? বুঝনি কার বিপরীত ভক্তি কি? শত্রুতামি না, এটা বুঝে না। আমি তোমারে ডাকতাম না, তোমারে সাধন ভজন করতাম না, কিন্তু তোমার আমি 1 মিনিটের জন্য বলতে পারতাম না। কংস কি কৃষ্ণের ভক্ত ছিল না শত্রু ছিল? কংস খাইতে যা, শুইতে যা, ঘুমাইতে যা, যেখানে যা, ওইখানে কৃষ্ণের স্বপ্নে দেখে, বাস্তবে দেখে। আপনার যারা বৈশা রয়েছেন, কৃষ্ণের কয়দিন স্বপ্নে দেখছেন? এটা না বলো বিপরীত ভক্তি। ডক্টর মহানামৃত ব্রহ্মচারীজি গৌর সন্দর্ভ গ্রন্থে এই বিপরীত ভক্তির কথা উল্লেখ করেছে। আজকে মান অভিমান, রাগ অনুরাগ বিরাগ, রাগ অনুরাগ বিরাগ, ভক্তি বিপরীত ভক্তি। আজকে তরুণ ঈশান বলছে, আমি বিপরীত ভক্তির ভাব না নিলে আমার প্রভু আমাকে নিধন করবেন না। তাই প্রভুর দিকে বলছে, ওরে জটাধারী রাম, তোকে মেরে পাঠাবো জমের বাড়ি। কোথায় বানাবে? জমের বাড়ি। তো জমের বাড়িতে কে থাকে? পুণ্যবান না পাপী? পাপীরা বলেছিল, তরুণী রে, এই কাজটা তুই যত তাড়াতাড়ি পারিস কর, কারণ তুই যদি ভগবানকে জমের বাড়িতে পাঠাতে পারিস, আমরা যদি একদণ্ড ভগবানকে দর্শন করতে পারি, আমাদের এই পাপ থেকে, ত্রাহিমাং থেকে আমরা মুক্তি পেতে পারি। আবার বলছে, হে জটাধারী রাম, তোকে মেরে আমি সীতা কিনে বসাবো রাবণের বামে। এই সাংঘাতিক কথা। ভাষ্যকার বলছে, আরে এই তরুণী, তুই বসানোর কে রে? সীতা তো আগেই রাবণের বামে বসে আছে। সীতা হয়ে বাম আনিল শ্রী রাম রাক্ষস বংশ করিতে উদ্ধার। প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীকে বামে বসাই ঘরে আনে, ডাইনে বসায় না। বিয়ার সময় বউরে কোন দিকে বসেছিল? বাম কি? যদি ঘরের স্ত্রী অর্ধাঙ্গিনী হয়, সহধর্মিনী হয়, তবে ঘরে ধর্মকর্ম হয়। স্ত্রী যদি একাদশী করে, স্বামী না করলো দৈরা বান্ধানো করানো যায়, করানো যায়। আর যদি ঘরের স্ত্রী একাদশী না করে, জামাই করতো, চাইলো হারে না পায়, আমি তোমার জন্য কিছু করতাম না, ভালো বাজারতে না খায় মরো। ঘরের মধ্যে একাদশী করে, আবার পূজার মধ্যে নিরামিষ কাজ, যে স্ত্রী আর কি বাইরে গিয়া ফুচকা চটপটি খাইয়া বাইতে মুখটা দিয়ালা, নিরামিষ খাইয়াই। স্ত্রী, স্ত্রী না স্ত্রী। কয় স্ত্রীর আগে কি লাগাইলেন? আতপুরা জায়গা। তো এটা কইছিল এই যে ইয়াতে আর কি, এই না দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলির মাধ্যমে বলছিল, ও তো রশ্মি লাগাইলে স্ত্রী হয়, এটা লাগাইলে হিট হয়। লগে লগে হুড়া জায়গাতে জয় ঘরের স্ত্রী স্ত্রী হয়, তার সংসার ধ্বংস হতে বেশি সময়। আর যে ঘরের স্ত্রী ধার্মিক হয়, অর্ধাঙ্গিনী হয়, তার স্বামী যত কিছু হোক না কেন তাকে সাধুর পথে নিতে পারে। আর যদি না পারে, ওই প্রভুপাদের মতো ঘর সাইরা গুরুর চরণে চলে যায়। প্রভুপাদ কিন্তু সহজে গেছে না। প্রভুপাদের স্ত্রীরা হাসছে না, প্রভুপাদ ঠিক করতো। একদিন আয়া দেখে যে ভাগবত তিনি পাঠ করিলে বেচা সাকি না খাইলে শ্রীরা প্রভুপাদ। তখন বলেছেন, ভাগবত কোথায়? বলে, আমি ভাগবত বিক্রি করে দিয়েছি সেই হিসাবে। তখনই স্ত্রীকে বলেছিল, আর তোমার সংসার আমি করবো না।
উনি চলে গেলেন ওনার গুরুদেব স্বামী সরস্বতী মহারাজজির নিকট। সেখানে সরস্বতী মহারাজজি ওনাকে দীক্ষা মন্ত্রিত বলেছিল, তুমি আমেরিকা চলে যাও, সেখানে গিয়ে তুমি কৃষ্ণ নাম প্রচার করো, যার থেকে ইসকন এসেছে। আজ সবাইকে বলি, সব নারীদেরকে বলি, তোমরা নারী শক্তি। অনেক কি চলে, অনেক কি আছে ওটা দেখবে না। তোমার স্বামী যা ইনকাম করতে পারে তুমি তাকে দিয়ে সন্তুষ্ট থেকো, তবেই তুমি শান্তি পাবে। পরের দিকে তাকাবে না, বলে তার 10 ভরি স্বর্ণ আছে আমার নেই। একজন যে ভিখারি আছে গাছতলায় গোমা, তার দিকে খেয়াল করতে পারো না, দেখবে তুমি সুখে থাকবে। তাই ভাষ্যকার বলছে, তরুণী সীতা হয়ে বাম আনিল শ্রীরাম, রাক্ষস বংশ করিতে উদ্ধার। তাই তরুণী যখন এই কথা বলছে, প্রভু রাম বলছে, বেটা কখনো বলিস ভগবান, কখনো বলিস জটাধারী, তোর সাথে যুদ্ধ না করি কার পারি। রামের সাথে তরুণের সাথে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। তরুণীর হস্তে ধনুর বাণ, প্রভুর কমলঙ্গ হলো খান খান, প্রভুর অঙ্গে দিয়ে রুধি পড়ছে। আজ ভক্ত ভগবানকে আঘাত করছে, পারবে? এটাই তার ধর্ম। শুধু পূজা দিলে হয় না, এটা তার ধর্ম। কুরুক্ষেত্রের যুদ্ধটাকে কি বলছে? ধর্মক্ষেত্র, যেখানে কোটি কোটি মানুষ নিধন হয়েছে। এবার গিয়েছিলাম, একজন দুইজন নেই, যে তোমাদের নারীদের মাথার চুলকে কেন ভয় পায়? একটা নারীর চুলের কারণে কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছে। সে নারীটা ছিল দ্রৌপদী। শাস্ত্রে তাকে প্রমাণ করেছে চামুণ্ডা কালী। কারণ এই দ্রৌপদী প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন দুঃশাসনে রক্ত দিয়ে তার মাথার চুল ধৌত করতে না পারবে, ততদিন তার মাথা চুল বাঁধবেন। মা কালীরও চুল বাঁধা থাকে। মা কালীর চুল বাঁধা থাকে। তাই নারীর কেশে যদি পরপুরুষ স্পর্শ করে, পুরুষের আয়ু ক্ষয় হয় তৎক্ষণাৎ, বহু শাস্ত্র। সেজন্য মা নারীদের চুল যেন সব সময় বাঁধা থাকে। তুমি যদি বেনি করে মাথার দিকে পেছন দিয়ে ছবি তোলো, দেখবে তোমার মাথাটাকে সাপের মতো ফণি হয়ে আছে। তাই আজ প্রভুর দিকে বিভীষণ তাকিয়ে আছে, আর সন্তান তাকিয়ে আছে বাবার দিকে। বাবা, আমার মৃত্যুর কথাটা তুমি ভগবানকে জানাও, কারণ তুমি যদি আমার মৃত্যুর কথা না জানাও, ভগবান আমাকে নিধন করতে পারবে। সত্যিকারের সন্তানের মনের খবর বাবা জানে। মনে করেন বাজারে যাবেন,
হঠাৎ করে আপনার মেয়ে এসে দাঁড়ালো, কিছু বলছে না, কিন্তু বাবা তো বুঝতে পারছে, কিরে মা কিছু লাগবে? বলে হ্যাঁ। কি টাকা লাগবে? কয় টাকা জিজ্ঞাসা করে না, বুঝতে পারছে স্কুলে যাবে, কিছু খরচা, টিফিন খাবে। এইটাই হলো বাবা মা। বাবা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। বাজার থেকে আসছেন, হঠাৎ করে সামনে কিছু দেখছেন, হাতে করে নিয়ে আসছেন, নিজে কিন্তু খাইলেন না, বাড়িতে নিয়ে আসছে, কারণ বাড়িতে সন্তান আছে। সন্তানের দিকে তাকালে সন্তান যখন বাবার আনা জিনিস নিজ হাতে খায়, বাবা মনে শান্তি পায়। আজ তরুণীর সেনের দিকে বিভীষণ তাকিয়ে আছে, আর বাবার দিকে সন্তান তাকিয়ে আছে। এখন কি করে বাবা নিজের সন্তানের মৃত্যু কথা ভগবানকে বলবে? বলবেন আপনার সামনে আপনার সন্তান আপনার দিকে তাকায় প্রাণ, বাবা কত বড় কঠিন হলে আজ ভগবানের দিকে তাকায় রয়েছে, মুখ ফুটে বলছে না প্রভু এটা আমার সন্তান, তুমি মেরো। তরুণী সেন বাবার দিকে তাকিয়ে আছে, মনে মনে বলেছিল বাবা আমাকে রাক্ষস দেহ থেকে মুক্তি দাও। আমার মানব দেহ, আর তরুণী সেনের ছিল রাক্ষসের দেহ। রাম রাবণের যুদ্ধে বানরদের লাভ হয়নি, লাভ হয়েছে রাক্ষসের। কারণ রাবণের যুদ্ধের পরে ইন্দ্র বলেছিল প্রভু রামকে, প্রভু আমি তোমাকে কিছু দিতে চাই। প্রভু রাম বলেছিল যতটা বানর সেনা মারা গেছে সবাইকে জীবিত করে দাও। ইন্দ্র সবাইকে জীবিত করার জন্য মৃত্যুঞ্জয়ী সেই বৃক্ষে রস দিয়েছিল, বানরগণ জীবিত হয়েছিল, কিন্তু রাক্ষসগণ জীবিত হয়নি। কেন জীবিত হয়নি? কারণ রাক্ষসরা মৃত্যুর সময়ে রামকে দেখে রাম নাম উচ্চারণ করে প্রাণ ত্যাগ করেছে। রামের হাতে যাদের মৃত্যু হয় তাদের মৃত্যু না, তারা মুক্তি লাভ করেছিল। এই জন্য শাস্ত্রে বলেছে রাম রাবণের যুদ্ধে রাক্ষসরা মুক্তি লাভ করেছে, বানরগণ মুক্তি লাভ করতে পারে। কারণ বানর বলেছিল রাক্ষস মা, রাবণ মা, ইন্দ্রজিৎ মা, আর রাক্ষসরা বলেছিল রাম লক্ষণ মা। অন্তকালে চ মাম এবং শরণং, অন্তকালে চ মাম এবং শরণ মুক্তা কালে বরম জপ্রয়াতি সমদ্ভাব যাতে নাস্ত্র সংশয়। অন্তরীণ কালে যদি কেউ আমার নাম স্মরণ করে প্রাণ ত্যাগ করে, তার স্থান হয় শ্রীরাম গোলক বৃন্দাবন। আজ তরুণী সেন বলছে প্রভু বাবা আমাকে তুমি মুক্তি দাও, আমি এই রাক্ষস বংশ থেকে, রাক্ষস দেহ থেকে আমি গোলক বৃন্দাবনে চলে যাই। সবাইকে বলছি তুমিও ভগবানকে বলিও প্রভু আমাকে আমার এই দেহ থেকে মুক্তি দাও, আমাকে যেন আমার মায়ের গর্ভে আর আসতে না, আমাকে যেন জমের হাতে আর মরতে না। আজ তরুণী সেন বাবার দিকে তাকিয়ে আছে। বিভীষণ নিজের সন্তানকে মুক্তি দেওয়ার জন্য বলেছিল প্রভু তুমি দেখতেছ সে সামান্য বালক, সে সামান্য নয় প্রভু, সে ব্রহ্মার বরে বলে তাকে নিধন করতে হলে তোমার বৈষ্ণব অস্ত্র প্রয়োজন হবে, যে অস্ত্র সবার ভাগ্যে হয়। প্রভু তুমি বৈষ্ণবান সন্ধান। যখন প্রভু রাম বৈষ্ণবানের সন্ধান করছে তরুণী বুঝতে পারছে এবার তার জীবনের মুক্তির স্বাদ সে পাবে।
হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেছে। বাবা সামনে দাঁড়িয়ে আছে আর মায়ের কথা মনে পড়ে গেছে। তরুণী বলেছিল, মা গো, আর দেখা হলো, এখান থেকে তোমাকে প্রণাম করি। কোথায় গো জননী ডাকিছে তরুণী, ও মা গো জন্মের মতো বিদায় আমি মাগি গো চরণে। সন্তান বলছে, মা আমি মরে যাচ্ছি, আমার যে কথা শুনে তুমি কেঁদো। সন্তান যদি মরে যায়, মা না কেঁদে পারবে, বাবা না কেঁদে পারবে? নিজের সন্তানকে সবাই নিজের চেয়ে বেশি ভালোবাসে। সন্তান যদি একটু অসুস্থ হয়ে যায়, সন্তানের জন্য বাবা মার চোখের ঘুম পর্যন্ত চলে। তাই তরুণী সেন বাবাকে বলছে, কোথায় পিতা বিভীষণ, ঠাকুর লক্ষ্মণ, প্রভু রামকে নিয়ে দাঁড়াও তিনজন। আমি দেখি অবিরত এ জনমের মতো, থাকি পদানত অন্তিম আশায়। মৃত্যুকালে ভগবানকে দর্শন করাকে সহজ কথা, এমন ভাগ্য আমার হবে না। তবে আমার সেই ইচ্ছাও নেই, কারণ আমি তো সাধন বচন জানি না। তাই আমার মৃত্যুকালে ভগবানকে আমি দর্শন করতে পারবো না। কিন্তু আমি তো ভাগ্যবান, কারণ প্রতিদিন আমি আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণে দর্শন করছি।
জীবনের শেষ বেলায়ও যেন আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করতে পারি। আমাকে যেন ভগবান বিছনায় ফেলে কষ্ট না, এই জিনিসটাকে আমি বড় ভয় পাই। কারণ আমি যদি বিছনায় পড়ে যাই, আমার ছেলে মেয়েরা বলবে বাবা মরলে বাঁচে। হে রাধা মাধব, যতদিন আমি হাতের হাতে চলতে পারি ততদিনই আমার বাঁচতে। কারণ আমি যেন কারো উপর নির্ভর না হই। প্রভুরা আজ দলকেতে মৃত্যুবান জড়েছে। গুরু বিশ্বামিত্রের নাম নিয়ে যখন মৃত্যুবান ছেড়ে সেনের কাটা মুন্ড রাম রাম বলছে। বিভীষণ বলছে প্রভু আমি কি একটু তার কাছে যেতে পারি? তার কাছে যাবে? বলে তুমি যাকে নিধন করলে কেন? তুমি কাঁদছো কেন? তুমি না একটু আগে আমাকে এই সন্তানের মৃত্যু বার্তা দিয়েছিলে? হ্যাঁ প্রভু দিয়েছি। সে কে? তুমি তো আছো কেন? বলে প্রভু সে আর কেউ না, সে আমার একমাত্র পুত্র। বলছে তুমি বড় বিষণ, নিজ হাতে নিজ পুত্র কহিলে নিধন। আমাকে শেষে সন্তান হত্যার ভাগী করে দিলে। দৌড়িয়ে গিয়ে তরুণী সেনকে মাথাটা তরুণী সেনের শরীরে লাগিয়ে বলেছিল তরুণী আমাকে আর কে ডাক দিবে বাবা বলে।
আর কে ডাক দিবে রে আমাকে তো আর কেউ ডাক দিবে ওই আমায় কে ডাকবে রে বাবা বলে জীবনে বাবা বলে ডাক দিবে আর রাখবে না যে চলে যায় সে কি আর আসে আমার এই দুলালরা ইনকি মেয়ে শিখা রেখা দীপা আর কোনোদিন বাবা বলে ডাক দিবে না বাবা ডাক দিলে কেউ উত্তর নেই আজ ভক্ত ভগবানের হাতে মুক্তি লাভ করে ভগবান রাম পিতা বিভীষণকে বলছে তুমি এমন কাজটা কেন করো বিভীষণ বলেছিল প্রভু তুমি তো ভগবান তোমার হাতে মরিলে হয় গুলো এতে স্থান আমার সন্তান আমি তোমার হাতে নিধন করেলাম তাকে যেন আর মায়ার সংসারে ফিরে আসতে না হয় তুমি কথা দাও প্রভু আমি তো চতুর্যুগের অমর এই 4 যুগ শেষে যখন আমার হবে মরণ সেদিন যেন আমি তোমার চরণ পেয়ে আমার জীবন করতে পারি রাম নাম জুড়ে যেন আমি মুক্তি লাভ করতে পারি আজ বাবা আর ভগবানের রাম মিলে দুজনে মিলে চিতা তৈরি করে কত বড় ভক্ত হলে ভগবান তার চিতার সাথে কলিতে মহাপ্রভু একজনের সমাধি দিয়েছিল সেটা হলো হরিদাস যার সমাধি মন্দির পুরী শ্মশান ঘাট যার নাম স্বর্গদ্বার সেখানে দেওয়া আছে তাতে রাম ভক্তের জন্য নিজ হাতে চিতা এটাই হলো মা পরম ভক্তের লক্ষ্য আজ চিতা ধাউ ধাউ করে জ্বলে উঠছে তরুণী সেনের প্রাণ ভগবান হাতে পরম মুক্তি লাভ করে তাই আজকের এই পালাটা তরুণী সেন ভট পালাটা
আমি প্রয়াত ননী গোপাল রায় মহাশয়ের বিধি হত্যার কল্যাণ কামনা উৎসর্গ করে দিলাম। ভগবান যেন ওনাকে তার চরণে স্থান তাকে যেন আর ওই মর্তধামে না পাঠায়। এটি হলো রসের পালা, তত্ত্বের পালা। আজ তরুণেশ্বরের রাক্ষস বংশে জন্মগ্রহণ করি ভগবানের চরণে স্থান, আর আমরা মানব জন্ম পেয়ে ভগবানের সাধন ভজন করি। আজ তরুণেশ্বরের মতো সবার যেন অন্তরকালে ভগবানের চরণে স্থান। বৈষ্ণবগণ